হ্যালো গাইজ, সবাইকে স্বাগত। আমি প্রীতম মোটো ট্যুর অ্যান্ড টেকে। আজকে কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে, যেটাকে আমি শেয়ার করছি যে একটা প্রোডাক্ট যেটা ইউজ কী করে করবেন আপনারা। বেশিরভাগ যারা বাইকার আছে তারা অবশ্যই সেটাকে ইউজ করার কথা ভাবে, আর কেউ কেউ সেটাকে ইউজও করে। তো যারা জানো না যে সেটা কীভাবে ইউজ করবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জিনিসটাই সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশ। তো এটা হচ্ছে মতুল কোম্পানির ইঞ্জিন ফ্লাশ, ঠিক আছে। এটা ইউজ করার যে প্রসিডিওরটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আর এটার কী কাজ সেটা আপনাদেরকে বলছি। সবার ফার্স্টে তো আপনাকে আপনার বাইকটা স্টার্ট দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখতে হবে। তারপর ইঞ্জিন অয়েলটা একটু টেম্পারেচার মেনটেন হয়ে গেলে দেন গাড়িটাকে অফ করে দিয়ে এই ইঞ্জিন ফ্লাশটাকে আপনার যেখানে ইঞ্জিন অয়েল ফিলিংয়ের জায়গাটা আছে ওইখানটাতে ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পরে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিট গাড়িটাকে চাবি অন করে রাখতে হবে, যাতে পুরো ইঞ্জিন ফ্লাশটা ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিনের যত মুভিং কম্পোনেন্টস আছে সেইখানে পুরো ছড়িয়ে যায়। তো দেন তারপরে আবার 5 থেকে 7 মিনিট বাদে গাড়ি বন্ধ করে দিয়ে আপনাকে ড্রেন নাট যেটা থাকে, ড্রেন নাটটা খুলে দিলে দেন ওখান থেকে বেরিয়ে যাবে। আর কি কাজ হয় সেটা আপনাকে একদম লাস্টে দেখাচ্ছে ভিডিওর। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে গাড়ি। আমরা এখন এই গাড়িটার ব্যাপারেও আপনাদের কাছে কিছু বলার আছে, ওটা আমি পরে বলছি, হয়তো এই ভিডিওতে না বললেও নেক্সট ভিডিওতে বলবো। তো গাড়িটা স্টার্ট করে দিয়েছি, এখন মোটামুটি 2-3 মিনিট স্টার্ট থাকুক, গাড়ির একটু টেম্পারেচারটা হিট হলে দেন তারপরে আমরা ইঞ্জিন ফ্ল্যাশটা এতে ইউজ করব। তো এখন 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ইঞ্জিনটাকে আমরা অফ করি, অফ করে দেন আমাদেরকে খুলতে হবে এই ফিলিং ক্যাপটা, যেখান থেকে ইঞ্জিন অয়েল ফিলিং করে। এই ক্যাপটা খুলে নিই। আর ইঞ্জিন অয়েল ফ্লাশটা তখনই ইউজ করার দুটো রিজন আছে। এক হচ্ছে আপনার যদি পুরো সিনথেটিক ইঞ্জিন অয়েল হয়, মানে 7100 হোক কি 300V হোক, এই ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করলে সেই গাড়িতে ইঞ্জিন ফ্ল্যাশের দরকার পড়ে না, ঠিক আছে। আর যেহেতু এই গাড়িটা আমার ইঞ্জিন রিবিল্ড করা হয়েছে রিসেন্টলি, তো তাই জন্য আমি 5100 ইঞ্জিন অয়েলটা ভরেছিলাম। তারপরে 500 কিলোমিটার চালানো হয়েছে, তো আমি এখন ইঞ্জিন অয়েলটা ফ্লাশ করে চেঞ্জ করে দেবো। তো যা মেটাল পার্টিকেলস আছে সেগুলো অলরেডি একবারে ক্লিন হয়ে বেরিয়ে যাবে, এই কারণে ইঞ্জিন ফ্লাশটা ইউজ করা। তো এটাকে আস্তে আস্তে করে ঢেলে নিই। তো ফ্লাশটা ঢেলে টাইট করে দিলাম ক্যাপটা। আবার কিছুক্ষণের জন্য 5 মিনিটসের জন্য গাড়িটা স্টার্ট করে দিতে হবে। ফাইভ মিনিটসের জন্য স্টার্ট থাকুক, দেন ইঞ্জিন অয়েলটা ড্রেন করবো যখন, তখনই ডিফারেন্সটা বোঝা যাবে। চলুন। তো ইঞ্জিন হিট এখন এনাফ হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি আমি পাশে, সেখান থেকেই বোঝা আছে ইঞ্জিন হিট। তো এটাকে এখন অফ করে দেবো। অফ করে দিয়ে এখন ড্রেন নাটটাকে খুলতে হবে। তো ড্রেন নাট খোলার জন্য যেটা আমাদের লাগবে, এখানে হচ্ছে সকেট। আমি নিয়ে নিয়েছি সকেট 18 mm, আর এই হচ্ছে ড্রেন নাট এইটা। তো চলুন এটাকে খুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই ড্রেন নাট খুলে দেওয়ার পরে এইভাবে ইঞ্জিন অয়েলটা এখান থেকে ড্রেন হয়ে যাচ্ছে। মানে অবস্থা ভালোই খারাপ দেখা যাচ্ছে, যেহেতু নতুন ইঞ্জিন রিবিল্ড করা হয়েছিল। তো এবারে আমাদেরকে খুলে নিতে হবে অপোজিট সাইডে এইখানে, যেটা হচ্ছে অয়েল ফিল্টার। তো চলুন, অয়েল ফিল্টারটা খোলার জন্য আমাদের কী লাগবে, প্রথমে একটা যে কোনো কন্টেনার নিয়ে নিলাম। দেন এখানে 8 mm একটা সকেট থাকবে, আমার কাছে আছে যেটা, এই যে 8 mm, ঠিক আছে। তো লুজ করে নিয়েছি, চলুন এটাকে খুলি।
এটা দেখুন দুটো নাট খুলে দেওয়ার পরেও হালকা আটকে আছে। তো হালকা করে এই জায়গাটা এরকম ঠুকে দেবেন, ঠুকে দিয়ে এটাকে টানলে আঙুল দিয়ে খুলে যাবে। তো এই খুলে নেওয়া হয়েছে। এবার অয়েল ফিল্টারটাকে বের করবেন কী করে সেটা আমি জাস্ট দেখি। অয়েল ফিল্টারটাকে এখানে সার্কিট প্লাস রয়েছে আমার কাছে, তো ওটা দিয়ে বের করলাম এরকম করে ধরে। তো এটাকে পুরোটা বের করে নিই। আর অয়েল ফিল্টার প্রতিটা সার্ভিসিংয়ে মানে প্রতিটা ইঞ্জিন অয়েল চেঞ্জিংয়ের সময় আপনাদেরকে চেঞ্জ করা উচিত। তো চলুন এবারে ওই দিকটা দেখে নিই কতটা অয়েল বেরোলো। একবার মেজারমেন্ট করে নেবেন অবশ্যই যে কতটা অয়েল তার থেকে বেরোলো গাড়ি থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিন অয়েল বেশি গাড়িতে খাচ্ছে কিনা। আমাদের কাজ হচ্ছে এখন এটাকে ভালো করে ক্লিন করে নেওয়া, যেটা আমি করে নিয়েছি। আর এর মধ্যে থাকা যে ওরিংটা সেটা হচ্ছে এটা প্রতিটা সার্ভিসেই রিপ্লেস করা উচিত। যেহেতু এখন আমার কাছে নেই তাই এটাকেই বের করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কন্ডিশনটা একবার চেক করে নিলাম যে কোথাও কেটে ফেটে গেছে নাকি। তো ভালোই আছে। তো শুকনো কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে দেন আবার আমরা ইনস্টল করে দেবো। এটাকে আরামসে বসিয়ে দিতে হবে যাতে কেটে না যায়। তো দেখো বসে গেল, ঠিক আছে। এইবারে এই হচ্ছে অরিজিনাল অয়েল ফিল্টার RC390, এটা BS3 মডেল আছে, ঠিক আছে। KTM-এ অলমোস্ট সব অয়েল ফিল্টার সেমই হয়। আর এটার প্রাইস এখানে কিছু লেখা নেই। আমার কাছে অ্যাকচুয়ালি আরেকটা পিসও কেনা আছে যেটা সার্ভিস সেন্টার থেকে 82 রুপিস দাম আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অয়েল ফিল্টার। তো অয়েল ফিল্টারটা বসানোর সময় কোন দিকটা ওই দিকে ঢুকবে গাড়ির দিকে আর কোন দিকটা বাইরে থাকবে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে পজিশনটা আছে রাবারের দিকটা সেটা যাবে ভিতরের দিকে, ঠিক আছে। তো তার আগে এটাকে আমাদেরকে অয়েল দিয়ে হালকা ভিজিয়ে নিতে হবে। তো চলুন নতুন অয়েল দিয়ে ভিজিয়ে নিই। তো এই অবস্থা আছে, অয়েল ফিল্টারটাকে আমরা পুরো অয়েল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দিতে হবে এই ভিতরের সাইড করে। দেখুন এই ঢুকে গেল, ঠিক আছে। একটু প্রেস করে দেবেন, দিয়ে দেন এটার যে ক্যাপটা, এই ক্যাপ, তো ক্যাপটা এরকম পজিশনে থাকবে যে অয়েল ফিল্টার বলে লেখাটা ওপরের সাইডে থাকবে। এই অয়েল ফিল্টার লেখাটা ওপরের সাইডে থাকবে। তো এটাকে আমরা এবারে 8 নম্বরগুলো টাইট করে দিই। মেন ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিন ফ্ল্যাশটা ইউজ করার রিজনটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে পার্টিকেলসগুলো থাকে, ঠিক আছে, যেখানে যেখানে মুভিং পার্টসের মধ্যে জমে থাকে সেই পার্টিকেলসগুলোকে রিমুভ করে এই লিকুইডটা। আর যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল হয় তাহলে দরকার পড়ে না, কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েল একটু পাতলা হয়। যদি নর্মাল ইঞ্জিন অয়েল হয় সেমি সিনথেটিক তাহলে ইউজ করতে পারেন আপনি। আর যদি অনেক দিন বাদে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছেন সেই ক্ষেত্রেও আপনি ইঞ্জিন ফ্লাশটা ইউজ করতে পারেন। তো অয়েল ফিল্টার ক্যাপ লাগানো কমপ্লিট, এবার লাগাতে হবে ড্রেনারটা। চলুন ড্রেনারটা লাগিয়ে নিয়ে তারপর ইঞ্জিন অয়েলটা ঢালি। তো ড্রেনারটাও আমরা টাইট করে নিয়েছি। আর এগুলো সব হাতের প্রেসারে টাইট হবে। যদি টর্ক গ্রেজ আপনাদের কাছে থাকে তাহলে আপনি টর্ক দিয়ে টাইট করতে পারবেন, আর তা না হলে মোটামুটি হাতের প্রেসারে। ওভার টাইট মারলে যদি কেটে যায় আপনাকে চেম্বার চেঞ্জ করতে হবে। তো তাই জন্য এটা একটু বুঝে করবেন, খুব সাবধানে। এখন আমরা এটাকে খুলে নিয়ে দেন ইঞ্জিন অয়েলটাকে রিফিল করি। তো এইখানে আমি ঢেলে নিয়েছিলাম। আর এই গাড়িতে আমি ইউজ করছি 7100, যেটাকে হচ্ছে পুরো রেড। ওকে, এখান দিয়ে ঢালতে একটু অসুবিধা হবে তাই জন্য ফানেলটা নিয়ে নিই। তো এইখানে ফানেলটা নিয়ে নিয়েছি, ফানেলটাও ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে। তো হালকা করে প্রেস করে এখান থেকে ঢুকিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো আরামসে ঢেলে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো এই গাড়িতে ইঞ্জিন অয়েল পুরোটা ঢালা হয়ে গেছে। এখন এই ফানেলটার মধ্যে যেটুকুনি আছে ওটা তো আর বেরোবে না। তো এই অবস্থাতে আমাদেরকে ফানেলটা বের করে নিতে হবে আস্তে করে। তো ফানেলটা বের করে নিলাম।
আর এতে ইঞ্জিন অয়েল লাগলো হচ্ছে 1700 ml, যেটা কোম্পানি রেকমেন্ডেড আছে, যদি অয়েল ফিল্টার চেঞ্জ করা হয় তো। আর প্রতিটা সার্ভিসে অয়েল ফিল্টার চেঞ্জ করা উচিত। তো এটাতে 1700 ml ইঞ্জিন অয়েল লাগে। তো এবারে আমরা এটাকে ক্যাপটাকে লাগিয়ে দিই। এটা বেশি টাইট করবেন না, মোটামুটি একটা হালকা করে, ব্যাস এনাফ। এইবারে গাড়িটাকে কিছুক্ষণ স্টার্ট করে রাখলে, ইঞ্জিনটা সার্কুলেট হয়ে গেলে আপনি গাড়ির যে সাউন্ডের চেঞ্জেস এটা বুঝতে পারবেন। তো চলুন গাড়িটা স্টার্ট করি। তার আগে একবার আমাদের চেক করে নেওয়া উচিত যে কতটা ইঞ্জিন অয়েল গাড়ি থেকে বেরোলো। আর এটা হচ্ছে 500 ml এর একটা কাপ, তো এটাতে ঢালি। দেখুন এটা 5100 ছিল বলে তাই ইঞ্জিন অয়েলটা এখনও ঠিকঠাকই আছে, বাট চেঞ্জ করে নিলাম উচিত যেহেতু নতুন ইঞ্জিন হয়েছে। দেখুন এখানে হলো 500 ml, ঠিক আছে। তো এক সেকেন্ড, এইখানে কিছু ডাস্ট পার্টিকেল দেখতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তো এটাকে পুরো চেক করে নিই কত আছে। তো নেক্সট এখানে হলো 500 ml। এই হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের জার, যত পুরনো চেঞ্জ করি সবের মধ্যে রাখি, লাস্টে গিয়ে এগুলো সেল হয়ে যায়, তাই জন্য জমানো। তো এখনও অবধি বেরোলো 1 লিটার ইঞ্জিন অয়েল। লাস্ট এবার দেখি কতটা বেরোয়। এখানে কিছু মেটাল পার্টিকেলস, খুব বেশি বেরোয়নি। দেখুন পুরো 1500 ml ইঞ্জিন অয়েল বেরিয়েছে। বেরোনোর কথা ছিল 1700 ml, তার মাঝখানে আমি একবার টপ আপ করেছিলাম 50 ml এর মতন। একটা জিনিস আপনাদেরকে জানা উচিত, যেটা হচ্ছে হাই কম্প্রেশন রেশিওর বাইকে প্রতি 1000 কিলোমিটার অন্তর অন্তর আপনাকে 100 ml করে টপ আপ করা উচিত ইঞ্জিন অয়েল। 100 ml করে হাই কম্প্রেশন রেশিওর বাইকে ইঞ্জিন অয়েল কম হয়ে যায়, তো এটা আপনারা খেয়াল করে অবশ্যই টপ আপ করবেন। তো খুব বেশি কম ছিল না, 200 ml কম ছিল। তো টোটাল এই গাড়ি থেকে এখন আমার ইঞ্জিন অয়েল বেরোলো 1500 ml। তো গাড়ির কাজ কমপ্লিট, এখানে গাড়ি রইলো এখন। আর এই গাড়িটার বিষয়ে কিছু কথা আপনাদেরকে আমি পরে শেয়ার করব, আপাতত থাক। আর রিজন আর পারপাসটা আমি আপনাদেরকে বললাম যে কেন ইউজ করা উচিত ইঞ্জিন ফ্ল্যাশ, আর কোন কোন গাড়িতে ইউজ করা উচিত। তো আশা করি আপনাদের খুব হেল্প হবে এই ভিডিওটার দ্বারা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর এরকমই নানান রকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন এই ভিডিওটাকে করছি এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।